বিশেষ করে মণ্ডপের মধ্যে লোক গ্যাদারিং করার জন্য যে সমস্ত পূজা কমিটিগুলো প্রজেক্টরে শো দেখায়, সেই পূজা নিয়ে আর কিছু বলতে চাই না। এই হচ্ছে শ্রীভূমি, সেই সুজিতদার বিখ্যাত পূজা। আর দেখুন মানুষের কিভাবে ঢল নেমেছে দেখুন। তো যাই হোক, ফ্যামিলির ওপর একটা কর্তব্য বা দায়িত্ব থেকেই থাকে। তার কারণ বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব। বিশেষ করে পশ্চিমবাংলায় এত বড় উৎসব আর কোথাও নেই। তাই সোজা বেরিয়ে গেলাম দুটো মূলত ঠাকুর দেখবো, একটা আইবি ব্লক আর একটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। মানে এখনো ভিতরে মণ্ডপে আইবি ব্লকে প্রবেশ করতে পারিনি, তার মধ্যে কত ভিড় দেখো বাবা। এখন আমরা মণ্ডপের পিছন দিকে ঢুকে গেছি, পিছন দিয়ে। আর এই যে যেটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে প্রতিমা দর্শন করে বেরোবার পর।
অ্যাকচুয়ালি এত ভিড়, এই ভিড়ে কিছুই বলা যাচ্ছে না, মানে কোনো কথা শুনতে পাচ্ছি না। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, তবে একটা কথা বলবো, আইবির যে পূজা, আমাদের কাউন্সিলর বোর্ড চেয়ারম্যান রঞ্জন পোদ্দারের উদ্যোগে এবং ব্লকের সমস্ত কমিটি, যে সমস্ত উদ্যোক্তা আছে তাদের যে উদ্যোগে এত ভালো একটা বিশেষ করে সল্টলেকবাসী বলবো না, পশ্চিমবাংলার মানুষ একটা উপহার হিসেবে বড় কিছু পেয়ে গেল এই বুর্জ খলিফা। সবাই আসবেন বুর্জ খলিফা দেখতে। বল কেমন লাগলো? হ্যাঁ, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বুর্জ খলিফা খুব সুন্দর, ঠাকুরও খুব সুন্দর হয়েছে, মানে প্রতিমা খুবই সুন্দর। কেমন লাগলো বল? হেভি লাগলো, খুব সুন্দর ঠাকুরটা। দেখলি তো? হ্যাঁ। চল। এই যে এখন আমি দেখাবো যে এটা এখন আমরা যাচ্ছি ক্লক টাওয়ারের দিকে, মানে লেক টাউন। যে পুজোটা কলকাতার বুকে খুব নামকরা পূজা, সেটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো আমরা ওই দিকেই যাচ্ছি। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভব। তার কারণ প্রশাসনকে যেভাবে বলে দিয়েছে যেন ভিআইপি রোড কোনো রকম না জ্যাম থাকে, আর মানুষ যাতে নির্বিঘ্নে ঠাকুর দেখতে পারে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছিল প্রশাসনকে ভিআইপিকে কোনো রকমভাবে জ্যাম করা যাবে না। তার কারণ সামনেই হচ্ছে এয়ারপোর্ট, যাতে মানুষের ফ্লাইট মিস না হয়। তো দেখুন, যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেকটা পুজো মণ্ডপে ভিড় হচ্ছে, সেখানে বাইপাস পুরো জ্যাম মুক্ত। আমি ঠিক কেপারটা দেখাবো, এই দেখুন। আর আমাদের এই দেখুন কত মানুষের ভিড়, দেখুন এটা পুরো ব্যারিকেড করে দিয়েছে যাতে মানুষের না, এখানে মানুষ না দাঁড়িয়ে ঠাকুর দেখতে পারে, যাতে না জ্যাম হয়, তার জন্যই মূলত এটা করা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মূল প্রবেশদ্বার। তো দেখুন মানুষের ভিড়, দেখুন মানুষের ভিড়টা দেখাচ্ছি। এই হচ্ছে শ্রীভূমি সেই সুজিতদার বিখ্যাত পূজা। আর দেখুন মানুষের কিভাবে ঢল নেমেছে, দেখুন। এটাই হচ্ছে পশ্চিমবাংলা। যদি কোনো বড় ফেস্টিভ্যাল হয় সেটা হচ্ছে একমাত্র পশ্চিমবাংলায় সম্ভব। পশ্চিমবাংলায় এত বড় ফেস্টিভ্যাল আর দেখা যায়নি। তো দেখুন মানুষের কিভাবে ভিড়, দেখুন লেক টাউন শ্রীভূমি যে সুজিতদার নামকরা পূজা। দেখুন কি মানুষের ভিড়, দেখুন। আমরা অ্যাকচুয়ালি এটাতে আসলাম, আমরা এটাতে যাব। এই এবং লাইটিংটা খুবই সুন্দর করেছে। কেমন লোক হচ্ছে একটু বলো? হ্যাঁ, বিশাল লোক হচ্ছে, বিশাল লোক হচ্ছে। পরিশ্রম কেমন হচ্ছে? বিশাল, মানে আমরা কন্ট্রোল করতে পারছি না, লাস্টে পালিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওই দিক দিয়েও একটা লাইন আসছে, আবার ওই দিক দিয়েও আসছে, দেখতে পেলেন। এইবার এটা দিয়ে এখানটাও একটা গার্ড করা আছে, আমি সেটা দেখাচ্ছি। এই যে এখানেও গার্ড করা আছে, এই যে প্রচুর মানুষের ভিড়, সেটাই দেখাচ্ছি। এবং কেউ পাখা নিয়ে এসছে, এত গরম পাখাতে হাওয়া খাচ্ছে। এইবার এই বাঁ দিক দিয়ে হচ্ছে প্যান্ডেলে ঢুকতে হবে, আপনার ক্লাবের হয়ে যাবে। হায় মা, এই যে ক্লাব, চলে এই হচ্ছে ক্লাবের মধ্যে ঢুকে গেলাম। এইখানটা দেখাবো সুজিতদার সমস্ত পিকচার্স আছে, ছবি আছে। চলে আয়। এখন আমরা এই চলে আসলাম, এই যে মুদ্রা আছে, সুজিতদা আছে। আমরা এটাতে প্রবেশ করলাম। আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম, সেদিনকে উদ্বোধন ছিল, সেই উদ্বোধনেও আপনাদেরকে দেখিয়েছিলাম, ফের আবার আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমরা প্রতিমা দর্শন করব। আমাদেরকে ঢুকতে হবে। এই যে এই ঢুকলাম। ও কি আশ্চর্য, আপনাদেরকে এর আগেও দেখিয়েছি, ফের দেখাচ্ছি।
মাকে দর্শন করুন। এই হচ্ছে শ্রীভূমির যে পূজা, এই যে প্রতিমা আছে আমাদের দুর্গা মা, দুর্গা মা, এই যে আমাদের দুর্গা মায়ের মূর্তি দেখাচ্ছি। এমন উৎসব আর দেখা যায় না। এটা দেখুন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। অ্যাকচুয়ালি এই পুজোটা কার? সুজিত জেঠি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রত্যেক সদস্য দ্বারা পরিচালিত এই পূজা। এটা হচ্ছে পশ্চিমবাংলার একটা অন্যতম পুজো, কি নামকরা পূজা, তাই তো? দেখুন, একটা মানুষকে দাঁড়াতে দিচ্ছে না, একদিক দিয়ে ঢুকাচ্ছে, একদিক দিয়ে বের করছে, কোনো মানুষকে লাইনে দাঁড়াতে দিচ্ছে না। সুজিতদার আশীর্বাদে তাও একটু দাঁড়িয়ে মাকে ভালো করে দর্শন করতে পারলাম এবং আপনাদেরকেও দর্শন করাতে পারলাম। বারবার আপনাদেরকে দেখাতে ইচ্ছা করছে, সেই জন্যই দেখাচ্ছি। সুজিতদা এতক্ষণ ওখানে ছিল, কিন্তু এখন সুজিতদা ঠিক মণ্ডপের সামনে চলে এসেছে, সেটাই দেখাচ্ছি। যাতে বেশি না ভিড় থাকে মণ্ডপের মধ্যে, ওখানে বয়স 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড কোনো রকম থাকতে দিচ্ছে বা ছবি তুলতে দিচ্ছে, রানিংয়ে যাচ্ছে আর রানিংয়ে বের করছে। আর বহু বছর আগেকার কথা বলি, যখন আমরা কালী পূজা করতাম, শুধু লোকজনকে ভিড় দেখানোর জন্য শো চালাতাম। এই যারা শো মানে বিশেষ করে মণ্ডপের মধ্যে লোক গ্যাদারিং করার জন্য যে সমস্ত পূজা কমিটিগুলো প্রজেক্টরে শো দেখায়, সেই পূজা নিয়ে আর কিছু বলতে চাই না, ঠিক আছে? আবার তারা বড় বড় কথা বলে। অনেকটা ভালো লাগলো, অনেক নিখুঁত কাজ হয়েছে, লাখ লাখ লোক এসে। এটা সুজিত জেঠি বলেই সম্ভব। জানি জানি লাগাতে পারি, আমি লাগাতে পারি। না না, অল্প কথা বলবো বলে লাগালাম। অ্যাকচুয়ালি ভিডিও করবো বলে তেমন প্রস্তুতি নিয়ে বেরোই, তো ভেবেছিলাম যে আজকে শুধু দুটো ঠাকুর দেখবো। একটা হচ্ছে রঞ্জন পোদ্দার আইপি ব্লক, আর একটা হচ্ছে সুজিতদার পূজা, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজাটা দেখবো। তার কারণ এই পূজাটা না দেখলে কোনো একটা মিস করা, বিশেষ করে পশ্চিমবাংলা বা কলকাতার কয়েকটা পূজার মধ্যে এটা অন্যতম। শ্রীভূমি এই মণ্ডপ বা প্রতিমা দর্শন করব না, এটা হতে পারে না। প্রতি বছরই চেষ্টা করি মণ্ডপ আর প্রতিমা দর্শন করব। সেই জন্য ভাবলাম যখন আমরা আসছি তো আমরাও দেখি, আপনাদেরকেও দেখাই। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, চলুন আবার দেখা হচ্ছে পরের বছর 2026-এ। ওকে, বাই। ব্লগটা এখানেই শেষ করলাম।